সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে প্রণাম করে একটু জলখাবারের আয়োজন করেছি। চানাচুর, মুড়ি, শসা আর একটু মিষ্টি। এবার আমরা আজ কোথায় যাব দেখাবো। এবার আমরা একটু বেরোবো বেশ ভালো একটা জমজমাটিয়া আসরে। এটা আমাদের এক জায়গায় নয়, বীরভূম জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়ে থাকে। আমার ধারণা বীরভূমে বেশি হয় এটা। বাঙালির কথায় বলে 12 মাসে 13 পার্বণ, কোথাও না কোথাও কিছু কিছু লেগেই থাকে, সব জায়গায় সবটা হয় না। এবার দেখো আমরা চলে এসেছি একটা লাইট দিয়ে সুন্দর সাজানো গেট, কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে এগুলো দেখতে। এখানে একটা বিরাট অনুষ্ঠান আছে, কয়েকদিন ধরে চলছে। আর এই সময়টাতে একটু গরমও থাকে, কিন্তু তবুও সবাই আসে। লাইটের কাজগুলো খুব সুন্দর করেছে, একটু ধীর সুস্থভাবে দেখলে খুব সুন্দর লাগবে দেখতে। রং বেরঙের লাইট, কত সুন্দর লাগছে দেখতে। এরপর চলে যাব অনুষ্ঠানের কাছে। দেখো এখানে অনেকগুলো দল এসছে, এক একটা দল তাদের সুন্দরভাবে এক একটা জিনিসকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। ঘটনাগুলো এটা দেখাচ্ছে কৃষ্ণ যখন ছোট ছিল তখন সখাদের সঙ্গে খেলতে গিয়ে তাদের কাঁধে উঠে কেমন করে খেলতো, ঘুরতো, সেটাই দেখানোর চেষ্টা করেছে। বিভিন্ন দল বিভিন্নভাবে খুব সুন্দর করে সাজিয়ে ঘটনাটাকে পরিষ্কার করে তোলার চেষ্টা করেছে। সবাই মুগ্ধ হয়ে দেখছে, খুব ভালো লাগছে জিনিসটা। আর প্রত্যেকটা দলের সাজ পোশাক কত সুন্দর। এটা একটা বেশ বয়স্ক মানুষ, কিন্তু এখানে এটাকে বলে, গ্রামের দিকে বলে সংসাজা বলে। ও বিভিন্ন একটা রকম সেজে বেশ সবাইকে আনন্দ দিচ্ছে, মজা করছে। কোনো যখন একটা আনন্দ অনুষ্ঠানে জমা হয় সবার মনে হয় বয়সগুলো কমে গেছে, সবাই ছোটোর মতো আনন্দ করে। আর এখানে দেখাচ্ছে যে বসুদেব যখন শিকলবদ্ধ অবস্থায় ছিল তখন ঝুড়িতে করে কৃষ্ণকে ছোটোবেলায় নিয়ে ওই নন্দের বাড়িতে রাখতে গিয়েছিল, সে আর পঞ্চনাগ আড়াল করেছিল মাথাটা, সেটাই দেখাচ্ছে। আর অনুষ্ঠানে সবাই একটু মাথা নিচু নিচু করে দেখাচ্ছে, তখন সবাই পয়সা দিয়ে প্রণাম করছে। কৃষ্ণ বৃষ্টিতে ভিজে যাবে তাই পঞ্চনাগ অত বৃষ্টির রাতে ওকে আড়াল করেছিল, সেই ঘটনাটাই দেখানোর চেষ্টা করেছে। আর এখানে একটা হরিনামের দল, ওরা চেষ্টা করেছে, মেয়েদেরকে সুন্দর করে সাজিয়েছে, ওদেরকেও ভালো তালিম দিয়েছে। এখানে দেখাচ্ছে শিবনৃত্য, কোনো কোনো মেয়ে মাথায় পূর্ণ ঘট নিয়ে আছে। ওই দেখো সংসাজা দাদু এখানেও এসছে। সবাই যেন ছোট হয়ে যায়, কোনো আনন্দ অনুষ্ঠানে বয়সের কোনো খেয়াল থাকে না। আরেকটা দল এখানে দেখাচ্ছে ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে ওকে করে ওর পেট ধরে নরসিংহ রূপ ধরে যেমন বধ করেছিল ওটাই দেখানোর চেষ্টা করেছে। এখানে সবার খুব ভালো লেগেছে। আর কিছু কিছু দল আছে খুব সুন্দর, কেউ দেখাচ্ছে লাঠি নাচ, আবার কেউ দেখাচ্ছে সারিবদ্ধভাবে পায়ের আর হাতের স্টেপগুলো কত সুন্দর ওদের, সবাই একসাথে। কিন্তু কেউ কোনো মাস্টারকে বিশেষভাবে এরা শেখে না, নিজে নিজেই কোনো অনুষ্ঠানের আগে মহড়া দেয়, তারপরে এরা শুরু করে। এদের সাজ পোশাক একই রকম, বিভিন্ন জায়গায় এরা যায় 24 পরের দলগুলো, তাই এক জায়গায় দেখলে মনে হয় যেন আবার অন্য জায়গাতেও এদের দেখছি। আসরটা কত সুন্দর সাজিয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। পুরো দল এদিক ওদিক চারিদিক ঘুরে এরকম ধরনের নাচ গান দেখায়। সবাই কিন্তু ছোট ছেলেগুলো বিশেষ বড় নয়, আর ওদের পরিশ্রম দেখলে আশ্চর্য লাগে। এমনি সাধারণ মানুষ যদি অত পরিশ্রম করে তাহলে এখন 2-5 দিন উঠতেই পারবে না, অথচ অভ্যাসটা এমনই জিনিস। কত সুন্দর সেজেছে। আর এদের আছে মাথায় ময়ূরের পাখা, আর ওইগুলো ফেব্রিকের মতো একটা জিনিস দিয়ে পিঠে লিখেছে, আর পিঠে লেখা আছে ময়ূর, অত ঘামেও কিন্তু উঠছে না, সুন্দর করে ময়ূর পাখা আঁকা আছে। আর এখানে গৌরমণ্ডলীর পরে রাতের দিকে শুরু হয় কীর্তন। আর মেলা মানেই তো নাগরদোল্লা, ঘোরা বেড়ানো এগুলোই থাকে। সবাই দাদা দিদি সবাই একসাথে জমা হয়েছে, কেউ নাগরদোলায় চড়ে ঘুরছে, কেউ মেলা ঘুরছে, আবার বাড়ি ফেরার সময় সবাই একসাথে ফিরবে। নাগরদোলার ওপর থেকে কেমন লাগে ওটা, সেটাই দেখিয়েছে। অনেক উঁচুতে উঠে নিচে ছোট ছোট বাড়ি, লাইট, ওইগুলো দেখতে খুব সুন্দর লাগে।
সবাই তো উঠতে পারে না, যারা উঠতে পারে তারা উঠে ওপর থেকে ছবিটা নিয়ে দেখানোর চেষ্টা করছে। আর ছোটদের নাগরদোল্লা হাতি ঘোড়া যেগুলো দিয়ে থাকে ওগুলো ছোটরা চেপেছে, ওদের মতো আনন্দ করছে। আর এখানে দেখো ছোট ছোট দাদা দিদি বিকালে এসছে পরের দিন পার্কে ঘুরতে। এখানটাও খুব সুন্দর জায়গা, অনেকজন মিলে এসছে। এখানে একদম ফাঁকা জায়গা, অনেক গাছ আছে আর অনেকগুলো নাগরদোল্লা একসাথে আছে। বিকালের দিকে প্রায় সবাই জমা হয়, বাড়ি থেকে এটা অনেক দূর, তাই সবাই যেতে পারে না। অনেক আত্মীয় স্বজন ভাই বোনেরা যখন জমা হয় তখন আসে। আর আগের দিন কীর্তন শুনতে গিয়ে প্রচণ্ড গরম লেগেছিল। একটা পুরানো পাখা নিয়ে গিয়ে ওটা ও একবার নিতে নিতে যখন পাখাটা আবার আমাদের কাছে ফিরে এলো তখন দেখছি ওর হাত পা ভেঙে একদম যাত অবস্থা। তাই এখানে পুরনো শার্ট টি শার্ট আনার সময় দোকান থেকে যেমন বেশ শক্ত একটা পিচবোর্ড থাকে, ওই পিচবোর্ডটা দিয়ে একটু পাখা বানানো হলো। আর বড় বড় পাখাগুলো নিয়ে গিয়ে কীর্তন শোনার সময় চোখে মুখে লাগলে সবাই বড্ড বিরক্ত হয়। আর যার জন্য এত অনুষ্ঠান সেটাকে দেখি। এটা গৌড়, কেমন লাগলো বলো টাটা।